Question number 1. A sum of money put at CI amount to rupees 210 in 3 years and rupees 200 in 2 years. The rate of interest is. তাহলে 2 ইয়ার্সের যেটা অ্যামাউন্ট থার্ড ইয়ারের আমার সেটা হয়ে যাবে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপালটাকে আমি যদি 200 ধরি তাহলে 2 ইয়ার্স থেকে থার্ড ইয়ার মানে সেখানে আমার সে টাইমটা হয়ে যাচ্ছে 1 ইয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমার ইন্টারেস্টটা কত হয়ে যাচ্ছে 210 থেকে আমরা 200 বাদ দেবো, তাহলে হয়ে যাচ্ছে 10 হচ্ছে আমার ইন্টারেস্ট হয়ে যাচ্ছে। তাহলে থার্ড ইয়ারের ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি আমরা করি তাহলে আমাদের রেট বার করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট। রেট মানে হয়ে যাচ্ছে SI ইন্টু 100 বাই পিটি। তাহলে SIটা কত আমার 10 ইন্টু 100 বাই প্রিন্সিপালটা হচ্ছে আমার 200 ইন্টু টাইমটা হচ্ছে 1 ইয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার এটা 5, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমার কত হয়ে যাচ্ছে না 5%। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2. A man bought a TV set and sold it at a profit of 10%. Had he bought it at 20% less and sold it for rupees 100 more, he would have made a profit of 40%. The cost of the TV is. ইনিশিয়াল কস্ট প্রাইসটাকে আমরা 100 ধরছি। ইনিশিয়াল কস্ট প্রাইসটাকে যদি আমরা 100 ধরি তাহলে সেটা 10% প্রফিটে সেল করছে, মানে আমার সেল প্রাইসটা হয়ে যাচ্ছে আমার এখানে 110। কস্ট প্রাইসটা যদি 20% লেস হয় তাহলে নিউ কস্ট প্রাইসটা হয়ে যাবে আমার 80 হয়ে যাবে। 100-এ যদি বেশি সেল করে তাহলে হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 40%। তাহলে 80-র উপরে সে 40% প্রফিট করবে। সেই ক্ষেত্রে আবার সেল প্রাইসটা আমার হয়ে যাবে 80 ইন্টু 140/100। তাহলে আমার সেল প্রাইসটা হয়ে যাবে 112। এই দুটো পার্সেন্টেজের ডিফারেন্সটা 112 মাইনাস 110 মানে 2% যে ডিফারেন্সটা হচ্ছে সেটা ডিউ টু 100 রুপিস। তাহলে 1% মানে হয়ে যাচ্ছে আমার 50 রুপিস আর 100% মানে হয়ে যাচ্ছে আমার 5000। তাহলে 100% মানে হচ্ছে আমার টোটালটা। তাহলে আমার এখানে বলেছে কস্ট প্রাইস অফ দ্য কস্ট প্রাইস অফ দ্য টিভি সেট ইজ মানে হচ্ছে আমার কস্ট প্রাইসটা হচ্ছে 5000। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 3. দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 290, 460 and 552 leaving 456 as remainder. 290-কে যখন ডিভাইড করা হচ্ছে তখন 4 রিমাইন্ডার হচ্ছে, মানে রিমাইন্ডারটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেটা ডিভিজিবল হবে। তার মানে এটা হচ্ছে 286। আবার 460-কে যখন আমরা ডিভাইড করা হচ্ছে সেই নাম্বারটা দিয়ে তখন সেই ক্ষেত্রে আমার 5 রিমাইন্ডার হচ্ছে, তার মানে এটা হচ্ছে 455। আর 552-কে যখন ডিভাইড করা হচ্ছে তখন 6 রিমাইন্ডার হচ্ছে, তাহলে এইখানে আমার হয়ে যাচ্ছে 546 হয়ে যাচ্ছে। তাহলে এই নাম্বারগুলো সেই গ্রেটেস্ট নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। সেম নাম্বার দিয়ে ডিভিজিবল হবে মানে এই তিনটে নাম্বারের HCF বার করতে হবে। তাহলে HCF অফ 286, 455 আর 546, এই তিনটের HCF কত হবে না এই তিনটের HCF হয়ে যাবে আমার 13 হয়ে যাবে। তবে 13 দিয়ে যদি আমি 290-কে সাবট্রাক্ট করি 4 রিমাইন্ডার, 460-কে ডিভাইড করি 5 রিমাইন্ডার, 552-কে ডিভাইড করি তখন 6 রিমাইন্ডার হবে। তাহলে গ্রেটেস্ট নাম্বারটা হবে আমার 13। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 4. ABC went to market with some money. A said to B that if you give me rupees 3, I will have twice as much as you will have. B said to C, if you give me 1 rupee, I will have exactly half as much as you will have. If A has 1.5 times as much as B, then ABC have respectively. A কে যদি B 3 rupees দেয় তাহলে এর অ্যামাউন্ট হয়ে যাচ্ছে A plus 3। তাহলে B এর অ্যামাউন্টটা হচ্ছে B minus 3। সেই ক্ষেত্রে হচ্ছে A বলছে I will have twice as much as B, তার মানে এর কাছে আছে B এর টুয়াইস আছে। এবার B C কে বলছে যে ইফ ইউ গিভ মি 1 রুপি, তাহলে B যদি 1 রুপি পায় C এর থেকে তাহলে B এর অ্যামাউন্ট হচ্ছে B plus 1 আর C এর অ্যামাউন্টটা তাহলে কী হবে 1 রুপি কম হবে। তাহলে B উইল হ্যাভ হাফ অ্যাজ মাচ অ্যাজ C মানে হচ্ছে C minus 1/2। এবারে A পাচ্ছে কতটা না A পাচ্ছে 1.5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ B, তার মানে 1.5 টাইমস মানে হচ্ছে 3/2 অফ B পাচ্ছে। এর জায়গায় যদি আমরা 3/2 B বসাই তার মানে 3B/2 যদি করি আর এখানে হচ্ছে 2Bটা এদিকে চলে আসছে
আর এখানে হয়ে যাচ্ছে -6 -3, তার মানে এটা হয়ে যাচ্ছে 3b - 4b, মানে হচ্ছে b/2 = 9, তাহলে b = হয়ে যাচ্ছে 18, তাহলে b হচ্ছে 18 রুপিস পাবে। তাহলে এ কত পাবে না, এ পাবে 3/2 × 18, তার মানে হচ্ছে 27 রুপিস পাবে হচ্ছে এ। তাহলে সি কত পাবে না, বি পাচ্ছে 18, তাহলে 18 + 1 19, 19 × 2 মানে হচ্ছে 38, আর এটা 1 ওদিকে গেলে 39, তার মানে সি পাবে হচ্ছে আমার 39 রুপিস পাবে সি। ক্লিয়ার? Question number 5. A mixture of 30 gallons contains wine and water in the ratio 7:3. How much water is to be added to make it the ratio 3:7? তাহলে ওয়াইন আর ওয়াটার দুটো রেশিও হচ্ছে 7:3। তাহলে এইখানে আমার ওয়াটারের আমার কোয়ান্টিটিটা হয়ে যাচ্ছে 3/10 পার্ট। 3/10 পার্ট হচ্ছে আমার ওয়াটার আছে। আর আফটার অ্যাডিং ওয়াটার দ্য রেশিও ইজ 3:7। তার মানে এইখানে আমার ওয়াটারের কোয়ান্টিটিটা হয়ে যাচ্ছে 7/10 পার্ট। তাহলে ইনিশিয়ালি ওয়াটার ছিল 3/10, আফটার অ্যাডিং ওয়াটার লেভেল হচ্ছে 7/10 পার্ট। তাহলে ওয়াটার কতটা বাড়ছে আমার, 7/10 থেকে 3/10 সাবট্রাক্ট করছি আমি, তার মানে আমার এটা হয়ে যাচ্ছে 4/10 পার্ট বাড়ছে আমার। এই পার্টটা বাড়ছে। 3/10 পার্ট যখন ওয়াটার ছিল তখন আমার এখানে মিক্সারে ছিল 30 গ্যালন্স মিক্সচার ছিল, এখানে 30 গ্যালন্স মিক্সচার ছিল এখানে। 3/10 পার্টের মধ্যে আমার 30 গ্যালন্স ছিল, তাহলে 1/10 মানে হচ্ছে আমার কত, 10 গ্যালন্স হচ্ছে। আর 4/10 মানে হয়ে যাচ্ছে আমার 40 গ্যালন্স। ঠিক আছে, তাহলে এই যে 4/10 পার্ট আমার ওয়াটার অ্যাড করা হয়েছে, আমি যেটা বার করলাম, তার মানে 4/10 পার্ট মানে কত হচ্ছে 40 গ্যালন্স। তার মানে 40 গ্যালন্স ওয়াটার আমাকে অ্যাড করলে সেই রেশিওটা 3:7 হবে। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 6. A reduction of 10% in the price of tea per kg enables one to buy 3 kg more for rupees 1350. The original price of the tea per kg is, তাহলে 1350 এর 10% মানে হচ্ছে আমার কত না 135। এই 135 রুপিসটা কমছে বলে অ্যাকচুয়াল 3 কেজি টি বেশি পাবে। তাহলে 3 কেজি টি এর রিডিউসিং প্রাইসটা হচ্ছে 135, তাহলে 1 কেজি রিডিউসিং প্রাইসটা তাহলে কত হবে, 135/3, 45 রুপিস। তাহলে 1 কেজির হচ্ছে রিডিউসিং প্রাইসটা হচ্ছে 45 রুপিস। আমাদের বলেছে দ্য অরিজিনাল প্রাইস অফ দ্য টি, মানে বিফোর রিডাকশান। তাহলে বিফোর রিডাকশানটা 1 কেজির প্রাইস তাহলে ছিল হচ্ছে আমার 45 ইন্টু 10% রিডিউস করেছে, মানে হচ্ছে 100টা 90 হয়েছে। 100টা হচ্ছে অরিজিনাল আর 90টা হচ্ছে রিডিউসিং। আমি অরিজিনালটা বার করছি, তাহলে 45 ইন্টু 100/9, 100/90, তার মানে হচ্ছে এটা হয়ে যাচ্ছে আমার 50 রুপিস। তাহলে 1 কেজির বিফোর রিডাকশন 1 কেজির প্রাইস ওয়াজ 50 রুপিস। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 7. An article is sold for rupees 325 at a profit of 30%. If the price be reduced to 300, then the profit percent will be. তাহলে এখানে সেল প্রাইসটা হয়ে যাচ্ছে আমার 325, আর এখানে প্রফিট হচ্ছে 30%, প্রফিট 30%। তাহলে আমার কস্ট প্রাইসটা তাহলে আমার কত হচ্ছে 325 ইন্টু প্রফিট 30% মানে হচ্ছে আমার সেল প্রাইস হচ্ছে 130 আর কস্ট প্রাইস হচ্ছে 100। তাহলে আমি কস্ট প্রাইস বার করছি মানে 100/130। তাহলে এখান থেকে আমরা $250টা আমরা কস্ট প্রাইস পেয়ে যাচ্ছি। তাহলে কস্ট প্রাইসটা হয়ে যাচ্ছে আমার 250। এবারে যদি 300-এ সেল করে তাহলেও আমার 50 রুপিস প্রফিট থাকছে। নিউ সেল প্রাইসটা যদি আমার 300 হয় তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিটটা আমার থাকছে কত না, প্রফিটটা আমার 50 রুপিস থাকছে। তাহলে সেই ক্ষেত্রে আমার প্রফিট পার্সেন্টেজটা আমার কত হবে, 50 কস্ট প্রাইস ইন্টু 100।
তার মানে আমার 20% প্রফিট হবে। কোশ্চেন নাম্বার 8, হাউ মেনি স্কোয়ার হ্যান্ডকারচিফস অফ দ্য ম্যাক্সিমাম এরিয়া ক্যান বি মেড আউট অফ এ ক্লথ 1.2 মিটার লেন্থ অ্যান্ড 96 সেন্টিমিটার ব্রেথ উইদাউট ওয়েস্টিং অফ ক্লথস। ক্লথের আমার ডাইমেনশনটা দিয়ে দিয়েছে 1.2 মিটার মানে হচ্ছে 120 সেন্টিমিটার, আর ব্রেথটা বলে দিয়েছে আমার 96 সেন্টিমিটার। তাহলে এই পিসটা থেকে আমার স্কোয়ার শেপের হ্যান্ডকারচিফ যদি বানানো হয়, তাহলে ওই যেহেতু স্কোয়ার শেপ, তার মানে হচ্ছে 120 আর 96-এর মধ্যে যে কমন ফ্যাক্টরটা রয়েছে সেটাই হচ্ছে ওই স্কোয়ার হ্যান্ডকারচিফের সাইড। তাহলে 120 আর 96-এর কমন ফ্যাক্টর মানে হচ্ছে এদের এইচসিএফ। তাহলে 120 আর 96-এর এইচসিএফটা কত হবে না আমার এখানে 24 হয়ে যাবে। তাহলে 24 যদি আমার সাইড অফ দ্য স্কোয়ার হয়, মানে প্রতিটা ছোট ছোট যে আমার স্কোয়ার শেপের যে আমার হ্যান্ডকারচিফটা রয়েছে তার সাইডটা হয়ে যাচ্ছে আমার 24। তার মানে সেই ক্ষেত্রে এরিয়াটা আমার কত হয়ে যাবে, এরিয়াটা হয়ে যাবে, তার মানে এরিয়া অফ হ্যান্ডকারচিফসটা হয়ে যাচ্ছে আমার 24 স্কোয়ার। তার মানে 24 ইন্টু 24। এবারে এরিয়া অফ দ্য ক্লথ, এরিয়া অফ দ্য ক্লথ মানে হয়ে যাচ্ছে আমার 120 ইন্টু 96। তাহলে এই এরিয়াকে যদি আমার একটা হ্যান্ডকারচিফের এরিয়া দিয়ে যদি ডিভাইড করি, তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার অফ হ্যান্ডকারচিফসটা আমরা পেয়ে যাব। তার মানে নাম্বার অফ হ্যান্ডকারচিফস হয়ে যাবে আমার 20। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 9, এ ম্যান রোস ডাউন স্ট্রিম এ সার্টেন ডিস্টেন্স ইন 1 hour অ্যান্ড কামস ব্যাক হিজ স্টার্টিং পয়েন্ট এগেন্স্ট দ্য কারেন্ট ইন 3 hours। ডাউন আর আপের আমার টাইম রেশিওটা হয়ে যাচ্ছে 1:3, অর্থাৎ ডাউনে আমার 1 hour নিচ্ছে আর আপের টাইম নিচ্ছে 3 hours। তাহলে টাইম রেশিওটা হচ্ছে 1:3। তাহলে স্পিড রেশিওটা আমরা কি জানি, স্পিড রেশিও হচ্ছে টাইম রেশিওর ওটা রিভার্স হয়ে যায়, যার 1 হচ্ছে ডাউনের টাইম নেয় 1 hour, তার স্পিডটা হয়ে যাবে 3, আর আপে যে টাইম 3 hours নিচ্ছে তার স্পিডটা হয়ে যাবে 1। বোট, এখানে বোট বা ম্যান হতে পারে, ম্যান বা বোট। তাহলে বোট, আমি এখানে বোট লিখলাম, বোট অর্থে এখানে ম্যান। তাহলে বোট প্লাস স্ট্রিম মানে হয়ে যাচ্ছে 3, আর বোট মাইনাস স্ট্রিম মানে হয়ে যাচ্ছে 1। তাহলে এখানে আমার বোট অবলিক ম্যান মানে হয়ে যাচ্ছে 3 + 1/2 মানে হয়ে যাচ্ছে আমার 2 হচ্ছে আমার ম্যানের স্পিড, আর স্ট্রিমের স্পিডটা কী হয়ে যাবে 3 - 1/2 মানে হচ্ছে 1 হচ্ছে আমার স্ট্রিমের স্পিড। আমাদের বার করতে বলেছে দ্য রেশিও অফ দ্য স্পিড অফ দ্য রিভার অ্যান্ড দ্য ম্যান। তাহলে রিভার ইজ টু ম্যান, তাহলে কত হয়ে যাবে আমার এখানে রিভারের স্পিডটা মানে হচ্ছে স্ট্রিমের স্পিডটা হয়ে যাচ্ছে 1 আর ম্যানের স্পিডটা হয়ে যাচ্ছে 2। তাহলে রিভার আর ম্যানের স্পিড রেশিওটা হয়ে যাচ্ছে 1:2। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 10, ABC টুগেদার কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 10 days. If B does half of what A and C together in 10 days, in how many days can B alone finish the work? তাহলে ABC তিনজনে মিলে করছে, ABC তিনজনে মিলে কাজটা করছে 10 days-এ করছে। আবার বলেছে B does half of what A and C together, তাহলে B হচ্ছে A and C together যা করছে তার হাফ করছে B। 2B is equal to A plus C, তাহলে আমি A plus C কে আমি 2B ধরতে পারি। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2B plus B is equal to 10, তার মানে হচ্ছে 3B is equal to 10। তাহলে 3B বলতে কি বোঝায়, 3B বলতে তিনটে পার্সন যদি 10 days-এ করে, তাহলে আমার একটা পার্সন কত দিনে করবে, থ্রাইস টাইম নেবে, 3 গুণ, তার মানে 30 days। তাহলে বি কাজটা করবে কত দিনে, বি কাজটা করবে 30 days-এ। ক্লিয়ার?